हाय डियर स्टूडेंट, गुड इवनिंग। সবাইকে ওয়েলকাম ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেলে। দেখো, আজকে আমরা রিজনিং একটা নতুন টপিক শুরু করব, সেটা হলো লেটার সিরিজ। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এক্সামের ক্ষেত্রে। তো এটাই আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব। তো দেখো, লেটার সিরিজ কিভাবে এক্সামে পরীক্ষায় আসে সেটা একবার দেখে নাও তোমরা। দেখো, এইরকম তোমাদের কোশ্চেন থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, আর কি অপশন থাকবে। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কি হবে সেটাই আমার কি হবে অ্যান্সার। এই টাইপের কোশ্চেনকে বলা হয় লেটার সিরিজ। তো এই কোশ্চেনগুলোই আমরা কি করব, শিখব। তার আগে আমরা দেখে নিই যে কোন কোন টাইপের সিরিজ হতে পারে, সেগুলো একবার দেখে নিই, তারপরে আমরা কি করব, কোশ্চেন সলভ করব। দেখো, ফার্স্ট সেম সিরিজ। সেম সিরিজ বলতে কি, দেখো যদি আমার এরকম থাকে এ বি সি মানে কি সেম সিরিজ কি করবে, থাকবে। মানে প্রত্যেকটাই কি সেম। 2 নাম্বার অল্টারনেটিভ সিরিজ। অল্টারনেটিভ সিরিজ কেমন, মানে অল্টারনেটিভ রিলেশন থাকবে। যেমন এ বি সি, এ ডি ডি, আবার এ বি সি, আবার এ ডি ডি, এর সাথে এর সম্পর্ক, এর সাথে কি এর সম্পর্ক। এটাকে বলা হয় কি অল্টারনেটিভ সিরিজ। কি বলা হয়, অল্টারনেটিভ সিরিজ। 3 নাম্বার দেখো ইনক্রিজ সিরিজ। মানে কি, সিরিজটা কি করবে, বাড়বে। কেমন, প্রথমে এ বি সি, তারপরে এ বি সি ডি, তারপরে এ বি সি ডি ই, এইভাবে ইনক্রিজ অর্ডারে। চার নম্বরে দেখবো আমরা সাইকেলিক। সাইকেলিক সিরিজ। এবার সাইক্লিক সিরিজটা কি দেখো, এরকম আছে এ বি সি ডি, প্রথম এই লেটারটা ছেড়ে দেবে, প্রথম লেটারটা, তারপরে কি হবে বি সি ডি, তারপরে কি আবার এ, তারপরে এরকম এই লেটারটা ছেড়ে দিল, বি লেটারটা কি ছেড়ে দিল, তাহলে সি ডি এ, এরপর কি আসবে বি। এইভাবে সাইকেলিক ঘুরবে আমার, এটাকে বলা হয় সাইক্লিক সিরিজ। 5 নম্বরে অপশন বেসড। অপশনকে ইউজ করে আমাদের কোশ্চেন কি করতে হবে, সলভ করতে হবে। অপশন পুট করে দেখতে হবে। আর 6 নাম্বার হচ্ছে ইললজিক্যাল। ইললজিক্যাল সিরিজ। দেখো, মোস্টলি এক্সামে এই যে 6টা টাইপ তোমাদের লিখিয়েছি, এর মধ্যে থেকেই কোশ্চেন থাকে। এই চ্যাপ্টার এর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস। যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি কি হবে, পারফেক্ট হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট কি, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো চলো, আমরা যে সিকোয়েন্সে লিখেছি সেম সিরিজ দেখবো প্রথমে, তারপরে অল্টারনেট সিরিজের কোশ্চেন দেখবো, তারপরে ইনক্রিজ সিরিজের কোশ্চেন দেখবো, তারপর সাইক্লিক সিরিজের কোশ্চেন দেখবো, তারপরে অপশন বেস, তারপরে ইললজিক্যাল কোশ্চেন দেখবো। পুরো আমরা কি করবো, একে একে করবো, কমপ্লিট করবো। তাহলে চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, এস টি ড্যাশ কিউ এস ড্যাশ আর কিউ ড্যাশ আর টি ড্যাশ এস টি আর।
এবার দেখো কোশ্চেন সলভ করতে হবে কিভাবে। দেখো এরকম এই লেটারগুলো আমাকে কি করতে হবে, গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল কটা আছে, 16টা লেটার। তো কোশ্চেনে 16টা থাকতে পারে, 20টা থাকতে পারে, 12টা থাকতে পারে, 15টা থাকতে পারে। এবার এগুলোকে কি করতে হবে, আমাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙতে পারি, দেখো যদি 12টা লেটার থাকে, তিনটে তিনটে করে ভাঙতে পারি 3 4-এ, নাহলে কি 4টে 4টে করে ভাঙতে পারি। যদি 16টা থাকে তাহলে 4 × 4, 4টাকে 4টে করে ভাঙতে পারি। যদি 18টা থাকে তাহলে আমরা কি ভাঙতে পারি, হয় তিনটে তিনটে করে, নাহলে কি 6টা 6টা করে। 20টা থাকলে কি হয় 4টে করে, নাহলে কি 5টা করে। এবার দেখো সবসময় যে এরকম মানে ভাঙা যাবে এরকমটা নাও হতে পারে, এরকমও থাকতে পারে। আর যদি 15টা থাকে, দেখো 15টা একবার দেখে নাও, 3 × 5, হয় 3টে করে আমি ভাঙবো, নাহলে কি 5টা করে ভাঙবো। এমন কিছু নাম্বার থাকতে পারে, ধরো 14টা লেটার থাকলো, 17টা লেটার থাকলো, তখন কি করব, দেখো 14টা যদি লিটার থাকে তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, তিনটে তিনটে করে, আর কি নাহলে 4টে 4টে করে। কিন্তু এক্সট্রা কি থাকছে, দুটো। তো এক্সট্রা দুটো আমরা কি করব, আমরা আলাদা করে কি করব, লিখে নেব। ধরো এরকম আছে, ABC, এরকম দুটো কি থাকবে, বেঁচে থাকবে। যদি 17টা হয় তাহলে এটাকে কি লিখবো, 4 × 4 প্লাস 1, একটা কি এক্সট্রা আমরা রেখে দেব। আর এইখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মনে রাখতে হবে, যখনই দেখবে 14টা লেটার আছে, 16টা লেটার আছে, 21টা লেটার আছে, তাহলে ভাবা ওইখানে হয় ইললজিক্যাল প্যাটার্ন ইউজ হয়েছে, নাহলে কি অপশনকে ইউজ করে কি কোশ্চেন সলভ হবে। 90% ক্ষেত্রে, 10% নাও হতে পারে। তো আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো তোমাদের মাথায় রাখতে হবে, তবে কোশ্চেন কি হবে, ইজিলি সলভ হবে। তাহলে ফার্স্ট কি দেখলাম, আমি যেই প্যাটার্নগুলো দেখালাম, যে সিরিজগুলো দেখালাম, হয় সেম সিরিজ হবে, না অল্টারনেট সিরিজ হবে, না ইনক্রিজ সিরিজ হবে, না সাইক্লিক সিরিজ হবে, না অপশন বেস, নাহলে কি ইললজিক্যাল সিরিজ। তারপরে আমাকে কি করতে হবে, এই গ্রুপে কি করতে হবে, ভাঙতে হবে। তো দেখো আমরা ফার্স্ট কোশ্চেন কিভাবে সলভ করব। আমরা গুণে দেখলাম কি 16টা, কি আছে 16টা আছে, তাহলে কি করবো, 4টে 4টে করে ভাঙবো। তাহলে 1 2 3 4 4 4। এবার আমাকে দেখতে হবে কোন সিরিজ, সেম সিরিজ হতে পারে, অল্টারনেট এর সাথে এর সম্পর্ক হতে পারে, বা প্রত্যেক ঘরে কি সেম সিরিজ তৈরি হবে। এবার যখন আমি কি করে নিয়েছি, গ্রুপিং করে নিয়েছি, তখন আমাকে ফোকাস করতে হবে সেই জায়গায় যেখানে কি আছে, সব লেটারের কি আছে, গুচ্ছ আছে। তুমি যদি দেখো লেটারের গুচ্ছ কোথায় আছে, এই জায়গায় আছে। এই জায়গায় আছে, এই জায়গায় আছে। দেখো STR, তাহলে দেখো দেখতেই পাচ্ছি লাস্টে এখানে কি আছে, ST আছে, তাহলে এখানে কি যদি আর কে বসাই তাহলে দেখো একটা সিরিজ তৈরি হচ্ছে QSTR। আর এইখানে যদি কিউ বসিয়ে দিই, দেখো QSTR, তার মানে আমার সিরিজটা কি হচ্ছে, দেখো QS, তাহলে এখানে কি হবে T, QSTR, তাহলে কি এটা কি সেম সিরিজের কোশ্চেন, টাইপ 1, কি সেম সিরিজ। তাহলে আমার অ্যান্সারটা কি হয়ে যাবে, RTSQ। তাহলে কোন অপশন, অপশন বি আমার কি হয়েছে, একদম রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখেছো কত ইজিলি আমরা কি করলাম, কোশ্চেন সলভ করলাম। দেখো প্রথমে আমরা কি করবো, ইজি ইজি কোশ্চেন করবো, তারপরে আস্তে আস্তে আমরা কি করবো, অ্যাডভান্স লেভেলের দিকে যাব। ওকে,
আশা করি তোমরা বুঝতে পারছো, একবার দেখে নাও ফার্স্ট কোশ্চেন যেহেতু, আর প্রত্যেকটা জিনিস কিন্তু খাতায় টুকতে হবে। ওকে, চলো 2 নম্বর কোশ্চেন। তাহলে দেখে নিই কতগুলো লেটার আছে। আমাকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলোও ধরতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এটাও 16টা আছে। তাহলে কি করবো আমরা, চারটা চারটা করে কি করব, গ্রুপ করব, 3টে 4টে। তাহলে আমি কি বলেছি, আমাকে ফোকাস করতে হবে কোন জায়গায়, লেটারের যেখানে গুচ্ছ আছে। কোথায় আছে, এই জায়গায়। দেখো এখানেও এ বি, ডবল এ বি আছে, এখানেও কি ডবল এ আছে। তাহলে আমি যেখানে বি বসাই, বসাতে পারি, তাই না? তুমি দেখো বি এর আগে, বি এর আগে কি বসে, এ। তাহলে এখানে বি এর আগে কি বসবে, এ যদি বসাই, দেখো তো কোনো সিরিজ তৈরি হচ্ছে কিনা। তাহলে এইখানে আমি কি বি বসিয়ে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার সিরিজ কি তৈরি হচ্ছে, বি এ এ বি। তাহলে এখানে বি বসিয়ে দিলে আমার কি হয়ে যাবে, বি এ এ বি। তাহলে এখানে কি হবে, এ। তাহলে আমার কি হলো, ইজিলি কোশ্চেন সলভ হয়ে গেল। তাহলে আমার এটাও কি ছিল, সেম সিরিজের কোশ্চেন, বি বি এ এ বি আমার কি একদম রাইট আনসার। তাহলে কোন অপশনে আছে আমরা দেখে নিই, অপশন সি আমার কি রাইট আনসার। দেখো নেক্সট কোশ্চেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12টা আছে। হয় আমরা 3টে করে ভাঙতে পারি, নয় 4টে করে। প্রথমে তোমার ইচ্ছে, প্রেফার করবে যে 3টে করে ভেঙে থাকার, যদি 12টা থাকে তারপরে তোমরা 4টেতে যাবে। তোমরা আগে 4টে করেও চেক করতে পারো। তো আমি সবার আগে কি করছি, 3টে করে চেক করছি। 3টে করে যদি চেক করে না হয়, তাহলে আমরা কি করবো, 4টে করে গ্রুপিং করব। ওকে, তাহলে 3টে করে গ্রুপিং করলাম আমি। দেখো এখানে কি আছে, টি এর পরে এস, আর টি এর পরে কি আছে, টি এর আগে কি আছে, এস। তাহলে মাঝখানে দেখো টি এর আগে কি আছে, এস। তাহলে টি এর আগে যদি এস বসিয়ে দিই, তাহলে টি এস টি একটা কি হচ্ছে, সিরিজ তৈরি হচ্ছে। তাহলে দেখি এটাই অ্যাপ্লাই হচ্ছে কিনা। তাহলে এখানে যদি টি বসিয়ে দিই, দেখো টি এস টি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, এস হবে। এখানে কি হবে, টি। তাহলে সব জায়গায় কি হয়ে যাচ্ছে, টি এস টি, টি এস টি। তাহলে এটাও কি ছিল, সেম সিরিজের কি ছিল, কোশ্চেন ছিল। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, টি এস এস টি আমার কি হয়ে যাবে, একদম রাইট অ্যান্সার। অপশন এ, অপশন কি হবে, রাইট আনসার। দেখো 4 নম্বর কোশ্চেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, কি আছে, 16টা আছে। তাহলে আমি কি করবো, 4টে 4টে করে ভাঙবো। তাহলে দেখো গুচ্ছ কোথায় আছে, এই জায়গায়, লেটারের গুচ্ছ, এম ও পি। তাহলে এখানেও কি আছে, এম ও। তাহলে এম ওর পরে কি হবে, পি হবে। তাহলে পি এর পরে কি আছে, এন আছে। তাহলে এখানেও কি হবে, এন হবে। তাহলে এম ও পি এন একটা কি হচ্ছে, সিরিজ হওয়ার সম্ভাবনা আছে, ওইখানেও হচ্ছে। তাহলে দেখি এখানে হচ্ছে কিনা। দেখো এন এর আগে কি পি বসে, তাহলে পি এর পরে কি বসবে, এন। আর ওর আগে কি, এম। তাহলে এম ও পি এন হচ্ছে। তাহলে এখানেও কি হবে, এম ও পি এন। তাহলে আমার অ্যান্সার কি হবে, এম এন পি এন ও এন। কোন অপশন, যদি দেখো এম এন পি ও, কি এখানে লিখতে ভুল করেছি, এম এন পি এম ও এন। তাহলে দেখো কোন অপশন, এম এর পরে এন দিয়ে শুরু হচ্ছে, এই অপশন এম এন পি এম ও এন, এম ও পি। ওকে, এম ও পি এন, এম ও পি এন, এম ও পি এন। এখানে কটা আছে, 5টা। আর এখানে এটা 6টা, এক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 6টা আছে।
এইখানে একটা কি হচ্ছে, ছাড়া অপশনে কি হয়ে গেছে, ছাড়া পড়ে গেছে। তাহলে অপশন বি আমার কি হবে, রাইট আনসার। কিন্তু এক্স্যাক্টলি রাইট আনসার এটা, মানে ওখানে এম হবে একটা। তাহলে আমার রাইট আনসার কি হয়ে যাচ্ছে, এম এন পি এম ও এন। তাহলে সিরিজটা কি, এম ও পি এন। দেখো একদম সোজা। তাহলে এই যে চারটে কোশ্চেন করলাম 1 নাম্বার থেকে 4 নাম্বার, এগুলো কি ছিল, সেম সিরিজের উপর কি করে বেস্ট করেছিল। এবার আমরা একটু অন্য প্যাটার্নে যাব। দেখো নেক্সট প্যাটার্ন, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 কি আছে, 18টা আছে। তাহলে 18টা থাকলে আমরা কিভাবে ব্রেক করব গ্রুপে, 3 নাহলে কি 6। তো প্রথমে আমরা 3 দিয়ে চেক করবো, তারপরে কি 6। 3 যদি হয়ে যায় তাহলে হয়ে গেল, নাহলে কি আমার 6 গ্রুপিং করে কি করতে হবে, চেক করতে হবে। দেখো গ্রুপিং আমি করে নিয়েছি। এবার আমাকে লজিক খুঁজতে হবে যে কিভাবে সিরিজটা চলছে। লাস্টে দেখতে পাচ্ছি কি আছে, টি ইউবি, টি ইউবি আছে, এখানে টিউ আছে। তাহলে এখানে যে ইউ বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, টি ইউবি। ওকে, এখানেও কি আছে, ইউবি আছে, তাহলে এখানে কি টি হবে। কিন্তু দেখো এখানে কি আছে, এল আছে ড্যাশ বি, এখানে কি আছে, বি আছে, বি ইউ আছে। তাহলে বি এর আগে কি ইউ বসছে, ইউ। তাহলে এখানে কি বি এর আগে যদি ইউ বসিয়ে, তাহলে দেখো তো এল ইউ বি হচ্ছে। তাহলে আমি এখানে কি, এখানেও কি এল ইউ আছে, তাহলে এখানে বি হয়ে যাবে, তাহলে এখানে কি হয়ে যাবে, এল হয়ে যাবে। তাহলে দেখো এখানে কোন প্যাটার্ন ইউজ হচ্ছে, এখানে কি অল্টারনেটিভ প্যাটার্ন ইউজ হচ্ছে, অল্টারনেটিভ সিরিজ। অল্টারনেটিভ, এটা আমাদের কি ছিল, টাইপ 2 তে ছিল, তাই কি না। দেখো এর সাথে কি এর সম্পর্ক, আর কি এর সাথে কি এর সম্পর্ক, আর এর সাথে কি এর সম্পর্ক, এর সাথে কি এর সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কি করলাম, এটা কোন টাইপের ছিল, অল্টারনেটিভ সিরিজ। আর এগুলো সেম সিরিজ। এবার কি আমি বললাম যে টাইপ চেঞ্জ হচ্ছে, কি হবে, অল্টারনেট সিরিজ। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। দেখো 6 নাম্বার কোশ্চেন, দেখি কতগুলো লিটার আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা আছে। হয় তুমি তিনটে তিনটে করে ভাঙতে পারো, নাহলে কি পাঁচটা পাঁচটা। আমি যে তিনটে করে ভাঙি, দেখো কোনো তুমি লজিক দেখতে পাচ্ছ, কোনো সিরিজ চলছে। দেখো তুমি যে অল্টারনেটিভ যদি দেখো, এখানে কি আছে, ট্রিপল বি আছে, এখানে কি আছে, দুটো বি আছে, এখানে কি আছে, এ আছে। যদি আমি এই ঘরের সাথে এই ঘরের সম্পর্ক দেখি, তাহলে এখানে যদি আমি আরেকটা বি বসিয়ে দিই, তাহলে এর সাথে এর সম্পর্ক। আর দেখো এইখানে কি আছে, দুটো এ আছে, তাহলে এইখানে আরেকটা যদি এ বসিয়ে দিই, এখানে কি ট্রিপল এ, তাহলে এখানেও কি হয়ে যাবে, ট্রিপল এ, তাহলে এখানেও কি হয়ে যাবে, ট্রিপল এ। তাহলে এখানে কি অল্টারনেট সিরিজ, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, এ বি এ এ, আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। অপশন বি কি হয়ে যাবে, একদম সঠিক উত্তর। দেখো নেক্সট কোশ্চেন, দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, কি আছে, 15টা আছে। তার মানে তিনটে করে ভাঙতে পারি, নাহলে কি পাঁচটা করে ভাঙতে পারি, তাই কি না, গ্রুপে। তো তিনটে করে দেখলাম, ঠিক আছে, তিনটে করে। যদি তুমি দেখো, তোমার মাথায় আগে
কি কাজ করবে? সেম সিরিজ। যখন তোমার কোশ্চেন দেওয়া থাকবে, আমি তো টাইপ ওয়াইজ বলছি, তুমি যখন ভাববে, যখন কোশ্চেন থাকবে তখন কি প্রথমে দেখবে সেম সিরিজ, না সেম সিরিজ হচ্ছে না, তারপরে কি অল্টারনেট হতে পারে, অল্টারনেটর হচ্ছে না, ইনক্রিজ অর্ডার হতে পারে, ইনক্রিজ অর্ডার হচ্ছে না, তাহলে কি হবে? অপশন বেসড, নাহলে কি ইলজিক্যাল। এগুলোর মধ্যে কি করবে? ঘোরাফেরা করবে। ও আর একটা টাইপ তোমাদের আমি লিখাতে হয়তো ভুলে গেছি, সেটা একটু লিখিয়ে দিই, দাঁড়াও। লাস্ট একটা টাইপ আছে, সেটা হচ্ছে সাইক্লিকের পরেই এইখানে একটু এখানে এখানে আর করো মিরর। মিরর বেস মানে আয়নার প্রতিফলন যে হয় না, প্রতিবিম্ব, মিরর বেস। তারপরে কি লিখেছিলাম? অপশন বেসড। ওকে, অপশন বেসড। 7 নম্বরে ইললজিক্যাল। তো এই সিরিজগুলো হতে হবে, এগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে, তাহলে কি কোশ্চেন কি হবে আমাদের ভাবতে সুবিধা হবে। কত নাম্বার পর্যন্ত হয়ে গেছিল আমাদের? 4, 6, 7 নাম্বার, আমরা 8 নাম্বারে ছিলাম। ওকে, দেখো যদি আমি দেখি সেম সিরিজ, সেম সিরিজ তো হবে না, এখানে বি বি আছে, এখানে এ আছে। ওকে, অল্টারনেট যদি দেখি, এর সাথে সম্পর্ক যদি দেখি, তাহলে এখানে যদি আমি বি বসিয়ে দিই, তাহলে এখানে কি আমি এম বসাতে পারি? ওকে, এর সাথে যদি আমি দেখি, তাহলে এখানে কি আমি এম বসাতে পারি। ঠিক আছে, তাহলে এবার এইখানে আমার এই দুটোর সাথে কি হবে? সেম সিরিজ হবে, তখন সেমই আছে। এবার এখানে কি বসবে? এ বসবে না বি বসবে? সেটাই দেখো। আমি একটু অপশনের কি নেবো, সবসময় যে আমার কোশ্চেন সলভ করতে হবে। অপশন দেখো, প্রথমে কি আছে? এম আছে। এ দিয়ে কি আছে? অপশন শুরু কটা আছে? তাহলে এই অপশন হবে না, এই অপশন কি আমার, এই অপশন আমার কি হবে না, হয় এই অপশন হবে, এই অপশন লাস্টেও কি এম আছে। ঠিক আছে, এম এর পরে কি আছে? বি আছে। ঠিক আছে, আমি যদি বি যদি এখানে বসাই, বি যদি বসাই, তারপরে কি আছে? তারপর তো আমার বি হওয়ার কথা, কিন্তু আমার কি আছে? এ আসে, তার মানে কি এই অপশন হবে না। তার মানে আমার এখানে কি হবে? এখানে যদি এ হয়, তাহলে এখানেও কি হবে? এ হবে, যদি অ্যাকর্ডিং টু এই অপশন আসো। দেখো এম এ, ওকে, এম এ তারপরে বি, তারপরে কি এ আছে, তাহলে এই অপশনটাই ম্যাচ করছে, তাহলে অপশন সি আমার কি রাইট আনসার। যখন কোশ্চেন যখনই কি হবে একটু ক্রিটিক্যালের দিকে যাবে, তখন একটু অপশনের আমার কি হতে হবে? সাহায্য নিতে হবে। অপশনকে কিন্তু নেগলেক্ট করলে হবে না। কিছু কোশ্চেন আছে অপশন দিয়ে কি হবে? সলভ হবে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। দেখো দেখো এইখানে আমি কি, মানে এ হতে পারো, বি হতে পারো, কিন্তু অ্যাকর্ডিং টু অপশন কি হবে? অপশন সি, এ হবে ওখানে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো, তাহলে আমরা ফার্স্ট সেম সিরিজ দেখলাম, তারপরে কি অল্টারনেট সিরিজ দেখলাম। এইটা কি কোশ্চেন একবার দেখে নাও, নতুন টাইপের কোশ্চেন। দেখো এম এন ও, এন ও পি কিউ ও, আবার কেউ চলতেই আছে, 1 2 3 4 5 6। তোমাদের বলে দিই এটা কি, এই টাইপের যখন কোশ্চেন থাকবে না, তখন কি ভাবে যে ইনক্রিজ অর্ডারের কি, ইনক্রিজ অর্ডার, ইনক্রিজ সিরিজ রয়েছে, কি রয়েছে? টাইপ 3 ইনক্রিজ সিরিজ, ইনক্রিজ সিরিজ দেখলেই বুঝতে পারবে। তো এইখানে আমি ওই কনসেপ্টটা ইউজ করবো না, যে গ্রুপিং এর কনসেপ্ট ইউজ করবো না। আমাকে দেখতে হবে গ্রুপিং কনসেপ্ট করবো, কিন্তু কিভাবে? ইনক্রিজ অর্ডারে হবে। কিভাবে? দেখো, যদি তুমি দেখো এম এন ও, ওকে, তারপরে তুমি যদি দেখো এইখানে আমি কি করলাম? দাগ দিলাম। তারপরে এই এমটা কি হয়েছে? এই যে এমটা আছে, এই এমটা কি হচ্ছে? ছেড়ে দিচ্ছে। এই এমটা কি হচ্ছে? ছেড়ে দিচ্ছে। তারপরে দেখো এম ও, এন ও আছে, তারপরে কি পি, পি আছে, এখানে তিনটে ছিল, তার মানে এখানে কি চারটে হবে, ইউনো পি কিউ। তারপরে দেখো এই এনটা ছেড়ে দিয়েছে, তারপরে কি এই এই তিনটে নিয়ে নিয়েছে, ও পি কিউ, কিউ, তাই কি না?
তারপর কি এখানে 3টে ছিল, এখানে 4টে, তাহলে এখানে কি হবে 5টা কিউ আর এস। তাহলে এইখানে কি হবে, এই ওটা ছেড়ে দিবে, কি হবে ওটা আমার কি ছেড়ে দিবে। তাহলে কোথা থেকে শুরু হবে, পি কিউ আর এস থেকে। তাহলে পি কিউ আর এস টি ইউ কি আমার রাইট আনসার। তো আর একবার বুঝিয়ে দিচ্ছি, ইনক্রিজ অর্ডারের প্লাস সাইক্লিক বেসড কোশ্চেন, ইনক্রিজ অর্ডারের সাথে সাইক্লিকও কাজ করছে। দেখতে পাচ্ছি এম এন ও আছে, তারপরে কি আবার এন আছে, এন ও পি কিউ। তাহলে এম এন ও, ঠিক আছে, এম কে ছেড়ে দিল, তারপর কি এন ও পি, তারপরে কি আগে 3টে ডিজিট ছিল, এখন কত 3টে লেটার ছিল, এখন কি 4টে লেটার হয়ে গেল, কি হয়ে গেল। তারপরে এন কে ছেড়ে দিল, তাহলে এখানে 4টে আছে, এখানে কি 5টা হবে, তাহলে ও পি কিউ আর এস পর্যন্ত হবে। তাহলে কি ও ওকে ছেড়ে দিল, তাহলে কি দিয়ে শুরু হবে, পি থেকে, তাহলে পি কিউ আর এস টি ইউ কি হবে 6টা হবে। দেখো এখানে কটা 3টে, এখানে কটা 4টে, এখানে কটা 5টা, এটা কটা 6টা, ইনক্রিজ হচ্ছে। আর প্লাস কি একটা করে কি ছাড়ছে। মোস্ট ইম্পর্টেন্ট টাইপের কিন্তু নিউ প্যাটার্নের কোশ্চেন মাথায় রাখতে হবে। তাহলে কোন অপশন আমার রাইট হয়ে গেল, অপশন সি পি কিউ আর এস টি ইউ। দেখো তোমাদের জন্য একদম বেসিক থেকে টাইপ ওয়াইজ কোশ্চেন নিয়ে এসেছি, কোথাও তুমি পাবে না, আমি এটুকু বলতে পারি। ইউটিউবে তুমি খোঁজো, এত সিকোয়েন্স ওয়াইজ কোথাও তুমি পাবে না। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা স্টার দিয়ে নাও, কেন, কারণ এই কোশ্চেনটা এমন একটা কোশ্চেন যেখানে কি অল্টারনেটিভ ইউজ হয়েছে প্লাস কি ইনক্রিজ অর্ডার, অল্টারনেটিভ প্লাস কি ইনক্রিজ সিরিজ, অল্টারনেটিভ প্লাস কি ইনক্রিজ অর্ডার। কিভাবে দেখো, এম আছে এন আছে, একবার দেখে নাও তোমরা যেভাবে প্রথমে কোশ্চেন দেখো, এখানে তো কোশ্চেন আছে, তোমরা কিভাবে ভাববে, প্রথমে কি করবে, নিশ্চয়ই গুনবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তোমরা কি করবে, হয় 3টার গ্রুপিং করবে নাকি 6টার গ্রুপিং করবে। এবার কোশ্চেন কি সলভ হচ্ছে না, কোশ্চেন কি সলভ হচ্ছে না, তাহলে তোমাকে ভাবতে হবে হয় ইনক্রিজ অর্ডার হচ্ছে, নাহলে কি ইললজিক্যাল প্যাটার্ন, হয় ইনক্রিজ অর্ডার নাহলে কি ইললজিক্যাল প্যাটার্ন। দেখো এইখানে ফলো করো, এম, এখানে যদি এন বসাই আমি, ঠিক আছে, এম এর পরে কি আছে এন আছে, এম এর পরে এন বসালাম, তাহলে এখানে কি হবে, এম এর পরে কি হবে এন হবে, এম এর পরে কি হবে এন হবে, এইখানেও কি হবে এম এর পরে এন হবে। আমি কোশ্চেন সলভ করার চেষ্টা করছি। দেখো এইখান থেকে আমি একটা জিনিস বোঝাতে পারলাম, বুঝতে পারলাম, এইখানেও এম আছে, দেখো এর সাথে এর সাথে এর, এবার এইখানে যদি দেখো এখানে কি ছিল, এম এর সাথে একটা এন, এখানে কি হলো দুটো এন হলো, এটা কিন্তু ফিক্স আছে, এম এন কি ফিক্সড, অল্টারনেট ফিক্স। তাহলে দেখো এখানে দুটো আছে, এখানে কি হবে 3টে হবে, ইনক্রিজ হচ্ছে, অল্টারনেট ইনক্রিজ হচ্ছে, অল্টারনেট যেটা আছে সেটা সেমই আছে, আর এখানে কি হচ্ছে এন কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে। তাহলে দেখো এখানে কি আছে এম এন আছে, আর এখানে দেখো 4টে এন আছে, এখানে 4টে এন, এইখানে কি 3টে এন, এইখানে কি দুটো এন, দুটো 3টে 4টে, আর অল্টারনেটে কি আছে সেম আছে। তাহলে বেস্ট কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। তাহলে আমার অ্যান্সার কি হবে 5টাই এন, অপশন এ আমার কি রাইট আনসার। খুবই ভালো কোশ্চেন। চলো নেক্সট।
আর আজকের ক্লাস পিপিটি পেতে হলে তোমরা অবশ্যই কি করবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর ভিডিও ক্লাস যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের লাইক কমেন্টই আমাদের কি করে মোটিভেট করে কি ভিডিও বানানোর জন্য। চলো 10 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। দেখো এইবার শুরু হচ্ছে, এটা কোন সিরিজে আছে একটু দেখে নিই, সাইক্লিক সিরিজ। এটা কি সাইক্লিক সিরিজ। এবার সাইক্লিক সিরিজ আছে আমরা কিভাবে বুঝবো, গুণ নরমালি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে। তাহলে 20টাকে আমি কি করতে পারি, চারটে চারটে করে গ্রুপ করতে পারি বা পাঁচটা পাঁচটা কি করতে পারি, গ্রুপ করতে পারি। ওকে, তো দেখো আমি যদি চারটে করে গ্রুপ করি, করলাম, এখানে তো সেম সিরিজ হবে না, বুঝতে পেরে গেছি। অল্টারনেট দেখি, এখানে যদি আমি সিও বসাই তাও অল্টারনেট হচ্ছে না, তাহলে সেম সিরিজ হচ্ছে না, অল্টারনেট হচ্ছে না, তাহলে কি হতে পারে, সাইক্লিক হতে পারে। আর ইনক্রিজ অর্ডারেও নেই, তাহলে কি হতো, সাইক্লিক হতে পারে। এবার সাইক্লিক কি আমি বুঝিয়ে এসেছি অলরেডি, এই কোশ্চেনের মাধ্যমে তোমরা ভালো বুঝতে পারবে সাইক্লিক কি। দেখো একটা জিনিস যদি লক্ষ্য করো, এইখানেও কি আছে, 4 সি আছে, এখানেও সি আছে, ডবল সি। তো চারটে করে গ্রুপিং করে আমি দেখছি কি আমার কোশ্চেন সলভ হচ্ছে না, কারণ এখানেও সি আছে, এইখানেও কি আছে, এ বি আছে, এখানে আলাদা আলাদা আছে। আমি 5টা করে গ্রুপিং করে দেখছি যে কোনো লজিক পাচ্ছি কিনা। 1 2 3 4 5, তো 5টা করে যখন করছি তখন যদি ফোকাস করো যেখানে কি আছে লেটারের গুচ্ছ আছে সেই জায়গায় ফোকাস করো, এই দুই জায়গায়। তাহলে এই দুটো ঘরের মধ্যে কি কমন আছে, ডবল সি এ কি আছে আমার কমন আছে, ভাবো। আর এটা আমি বলে দিই সাইকেলিক অর্ডার আছে কিভাবে, দেখো এবার দেখো আমি কিছু বুঝতে পারছি না, তাহলে তোমরা যদি কিছু বুঝতে পারো অপশনকে তখন ইউজ করবে। দেখো আমি যদি এখানে অপশন এ কে নিই, তাহলে বি এ সি সি এটা বাদ দিয়ে দিলাম, দুটো করে বাদ যাচ্ছে ধরো সাপোজ, তাহলে সি সি, তারপরে কি আসবে, এরপরে কি আসবে, বি, বি আসবে। তাহলে এই দুটো যদি বাদ দিয়ে দিই, দুটো বাদ দিয়ে দিলাম, দুটো লেটার ছাড়ছে, তাহলে এ বি বি, তারপরে কি সি। ঠিক আছে, কিন্তু এই জায়গায় যদি দেখি এই দুটো যদি ছাড়ছে, এখানে কি ছাড়ছে আমি সেটাই বুঝতে পারছি না, তো এর সাথে আমি কি করতে পারি, ম্যাচ করতে পারছি না। এখানে কি বি বি আছে, এখানে কি আছে, বি সি আছে, তাহলে কি এই এ পুট করে আমার কি হচ্ছে না। তো তোমরা যদি দেখো এইখানে কিসের সিরিজ আছে আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো হয় প্রথমে এ দিয়ে শুরু হচ্ছে নাকি বি দিয়ে, বি পুট করো, আর এগুলো ছিল সোজা সোজা, এবার হচ্ছে ভালো কোশ্চেন এগুলো। দেখো বি যদি পুট করো, দেখো ডবল বি ডবল সি, ওকে, ডবল বি ডবল সি, এই যে ডবল বি কি হলো, বাদ হয়ে গেল, তবে কি ডবল সি, তো এখানে কিছু ডবল বি ছিল ডবল সি, তাহলে এখানে যদি ডবল সি থাকে এ ডবল বি বাদ দিত, তারপর কি হবে, ডবল এ থাকলো, এরপরে কি হয়, বি হয়, বি আছে, তারপরে কি হচ্ছে, এই ডবল সি আমাকে ছেড়ে দিচ্ছে, তাহলে দেখো এখানে কি আছে, ডবল এ আছে, ডবল বি আছে, বি এর পরে কি আছে, সি আছে, তারপরে কি হবে, ডবল এটা ছেড়ে দেবে, তাহলে কি হবে এখানে
ডবল বি হবে। তাহলে ডবল বি যদি হয় তাহলে এখানে সি আছে, তাহলে কি হবে ডবল সি। তাহলে সি এর পরে কি চলে আসবে, এ এইভাবে ঘুরছে, এ বি সি, তাই কি না? প্রথমে কি আসবে বি আসবে, তারপরে কি আসবে সি আসবে, তারপরে এ, তাহলে সি এর পরে কি আসবে এ আসবে। তো এইখান থেকে আমি কি সঠিক লজিক পাচ্ছি, কিছু সাইকেলিক অর্ডারে আছে, মোস্ট ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন সাইকেলিক অর্ডারে আছে। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে এ এ বি সি। কোন অপশনে আছে বি এ বি সি, অপশন এ আমার কি রাইট অ্যান্সার। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করো, লাইক করো। দেখো নেক্সট কোশ্চেন 11 নম্বর। এগুলো সব খুবই ভালো কোশ্চেন। কেন দেখো, কারণ এগুলো ভাবতে পারবো না যে কি টাইপের কোশ্চেন। কটা আছে এটার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা আছে। হয়তো তুমি 3টে করে ভাঙতে পারো, নাহলে কি 6টা করে। আমি যদি 3টে করে ভাঙি, ভালো কথা, 3টে করে ভেঙে দিলাম। এবার আমাকে লজিক খুঁজতে হবে। সেম সিরিজ তো হবে না, কারণ এখানে যদি সেম সিরিজও হয়, এখানে যদি এও হয়, এখানে কি হচ্ছে আমি যদি সেম সিরিজ দেখি হবে না, কারণ কি এইখানে কি আছে বি সি আছে, এখানে ডবল এ। অল্টারনেট সিরিজ হতে পারে, দেখো অল্টারনেট, এখানে কি এ যদি বসাই অল্টারনেট, কিন্তু দেখো এর সাথে এর কি অল্টারনেট হবে, হবে না। এখানে বি সি আছে, এখানে কি ডবল এ আছে, তার মানে কি অল্টারনেট সিরিজ আমার হচ্ছে না, সেম সিরিজ হচ্ছে না, অল্টারনেট সিরিজ হচ্ছে না, আর সাইক্লিকও নেই, কারণ এখানে ডবল বি আছে, এখানে সি আছে। এইখানে একটা তুমি দেখো, যারা মিররের কোশ্চেন, যারা মিরর প্রতিবিম্ব, দেখো যদি কোনো লেটার এখানে এ বি সি থাকে, ঠিক আছে, দেখো মিরর যে উল্টানো হয়, তাহলে কি হয়, যেটা কাছে সেটা কাছেই থাকে, যেটা তারপরে দূরে সেটা দূরে থাকে, কি হয়ে যায় এরকম হয়ে যায়, উল্টে যায়, সি বি এ। তো এটা মিররের উপর বেস করে কোশ্চেন, মিরর বেসড, আয়নার প্রতিবিম্ব, আয়নার কি প্রতিবিম্ব। দেখো দেখো এর প্রতিবিম্ব যদি এইটা হয়, তাহলে এইখানে কি ছিল 2 নম্বরে কি আছে সি। দেখো এটা যদি এ বি সি হয়, তাহলে এর প্রতিবিম্ব কি হবে সি বি এ। দেখো না, সরি 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 সরি, এখানে তো উল্টো লিখে দিয়েছি, কি আছে এ সি বি, তাহলে এর মিরর কি হবে, প্রথমে বি আসবে, তারপরে কি আসবে সি আসবে, তারপরে কি আসবে এ আসবে, তাই কি না? তাহলে এখানে কি আসবে এ, তাহলে এটার প্রতিবিম্ব কি হবে, প্রথমে বি আসবে, তারপরে কি আসবে এ আসবে, তাহলে প্রথমে কি আসবে বি। তো অপশন দিকে তাকাও, দেখো সি এ বি, সি এ বি, সি এ বি তে অপশন এই আছে, এই অপশনগুলো দেখো, আমাকে সব অপশন কি হলো চেক করতে হলো না। তো আমরা যখন কোনো একটা সিরিজ খুঁজবো, বুঝতে পারছি যে এই জায়গায় কিছু হচ্ছে, এই জায়গায় এটা হবেই, ডেফিনেটলি হবে, তাহলে আমি একটু অপশনের সহায়তা নিতে পারি, যে কোনো অপশন কি হলো, একটাই অপশন যে এ দিয়ে শুরু হচ্ছে, বা প্রথমে এ আছে, লাস্টে যেটা আমি ভাবছি সেটাই আছে, তাহলে সেটাই আমরা ক্লিক করে বেরিয়ে যাবো। বোঝা গেল, যখন কোশ্চেন আমরা কি যাবো বেঁধে যাবো। ওকে, তো আমরা দেখো কোশ্চেন সলভ করার চেষ্টা করছি, তো বুঝে গেছি আমরা। তাহলে এইখানে কি হবে এ হবে, দেখো বি ডবল এ, তাহলে অপশন এ আমার কি রাইট অ্যান্সার। দেখো আশা করছি অনেকে মিররে ইসের কোশ্চেন করেছে লেটার সিরিজ, কিন্তু এই টাইপের কোশ্চেন করেনি, মিররের উপর বেস্ড করে যে লেটার সিরিজের কোশ্চেন হতে পারে সেটা স্টুডেন্ট মাথায় আসবে না, আর স্টুডেন্ট কি করবে ছেড়ে দিয়ে চলে আসবে। আর এই লেটার সিরিজ একটা ক্রিটিক্যাল চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার না। তো আমাকে কনসেপ্টের সাথে সাথে কি হতে হবে প্র্যাকটিস করতে হবে, আর আমাকে টাইপগুলো মেনলি কি করতে হবে মনে রাখতে হবে, তবেই আমরা কি করবো ইজিলি কোশ্চেন সলভ করতে পারবো। বারবার বলছি, লেটার সিরিজে মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালু রাখে হচ্ছে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে আমরা কি কি প্যাটার্ন দেখলাম, সেম সিরিজ, অল্টারনেট সিরিজ,
সাইক্লিক সিরিজ, মিরর বেস। নেক্সট প্যাটার্ন দেখো 12 নাম্বার। তো কটা আছে দেখিনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কটা লেটার আছে? 14টা। দেখো ক্লাসের শুরুতেই তোমাদের একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম, যখন কোনো অড মানে নাম্বার অফ লেটার অড থাকবে, মানে 14কে কিন্তু ডাইরেক্ট ভাঙা যায় না, এরকম যেমন 3 4 12 3 5 15 কিন্তু ভাঙা যায় না। তো এটা কি লিখতে পারি, 3 4 12 প্লাস 2, তাই কি না? তাই তো। এই টাইপে যখন 14টা থাকবে, 17টা থাকবে, 21টা থাকবে, তখন ভাববে ওইখানে ইললজিক্যাল প্যাটার্ন ইউজ হচ্ছে, নাহলে কি অপশনের উপর বেস করে কি হচ্ছে কোশ্চেন সলভ হচ্ছে, না হলে কি ইনক্রিজ অর্ডার। এই তিনটে জিনিসই আমি ভাববো, তার বেশি আমি কিছু ভাববো না। ওখানে অল্টারনেট প্যাটার্ন হতে পারে না, বোঝা গেল? অল্টারনেট প্যাটার্ন যদি হয় সেটা হচ্ছে 1%, 99% কি হবে, হবে না। তাহলে দেখো এইখানে যখন এরকম টাইপের কোশ্চেন হবে, তখন 14টা লেটার আছে, তখন আমাকে কি করতে হবে, লেটারের যে গুচ্ছ আছে সেখানে আমাকে কি করতে হবে, ফোকাস করতে হবে। এটাকে তুমি ভাঙতেই পারো যে এরকম তিনটে তিনটে করে, বেঁচে থাকলো দুটো। তুমি যদি দেখো এখানে কি আছে, বিবি, তুমি এর সাথে যদি এর মিলাতে যাও অল্টারনেট, সেম সিরিজ তো হচ্ছে না, অল্টারনেটও কি হচ্ছে না, সাইকেলও নেই, দেখে নিয়েছো, তখন তুমি কি ভাববা, তখন তোমাকে ফোকাস করতে হবে লেটারের গুচ্ছ কোথায় আছে। তখন কি ব্রেক করে আমার হবে না, আমাকে দেখতে হবে যে লেটারের গুচ্ছ কোথায় আছে, সেখানে আমার ফোকাস করে কি করতে হবে, সিরিজ বের করতে হবে। দেখো এই জায়গায় আছে, এই জায়গায় কি আছে, দেখো এখানে কি আছে, এ আছে, ওকে। আমি এইখান থেকে দেখতে পাচ্ছি, দেখো এরপরে এরপরে কি দুটো বি, এরপরে একটা বি, এরপরে কি বি। আমি যেখানে এ বসাই, অপশনে কি আছে, হয় এ দিয়ে না বি দিয়ে, আমি এ বসাচ্ছি। দেখো এরপরে কি আছে, বি, তারপরে কি এ, ওকে। এরপরে যদি আমি বি দিই, দেখো এ বি, এরপরে একটা বি, এরপরে কি দুটো বি হচ্ছে, তাহলে কি হবে, এরপরে এখানে কত হবে, তিনটে বি, এরপরে কি তিনটে বি, তাহলে এরপরে এখানে কি হবে, চারটে বি। তাহলে কি হচ্ছে, এ বি, এ বি বি, এ তিনটে বি, এ চারটে বি। এটাও কি অপশনের উপর বেস করে, অপশন আমাকে পুট করে দেখতে হচ্ছিল যে এ দিয়ে শুরু হবে না কি হবে, বি দিয়ে। এ দিয়ে যদি আমি কোনো লজিক না খুঁজে পাচ্তাম, তাহলে কি বি দিয়ে শুরু করে দেখতাম যে কোনো লজিক পাচ্ছি কিনা, অবশ্যই আমরা কি পেয়ে যেতাম একটা। তো আমরা এ দিয়ে অলরেডি পেয়ে গেছি, তাহলে বি দিয়ে চেক করার দরকার নেই। তাহলে আমার রাইট আনসার কি হবে, এ বি 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 আমার কি হবে রাইট আনসার, হচ্ছে অপশনের উপর বেস্ট করে। তাহলে কোন অপশন আমার রাইট আনসার হচ্ছে, অপশন নেই, আচ্ছা অপশন বি আমার কি রাইট আনসার। তো আমরা কি করবো, অপশনের কি নেব, সাহায্য নেব। নেক্সট কোশ্চেন, তাহলে এটা কি ছিল, অপশনের উপর বেস করে, অপশন বেস সিরিজ, ওকে। দেখো এবার 13 নম্বর কোশ্চেন, এটা কোন টাইপের একটু দেখে নিই আমরা, কতগুলো লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা লেটার আছে। তাহলে একটু আগে বলেছি 17টা লেটার আছে, তাহলে 17টা লেটার থাকা মানে কি, আমার মাথায় কি ক্লিক করবে,
হয় ইনক্রিজ অর্ডার, নাহলে কি অপশন বেসড, নাহলে কি ইললজিক্যাল। ওকে, তাহলে দেখো 17টা যদি থাকে, ফার্স্ট তো আমাকে গ্রুপিং করে দেখতে পারি, নাহলে কি আমাকে লেটারের গুচ্ছতে কি করতে হবে, ফোকাস করতে হবে। তো 17টা আছে, আমি যদি চারটে চারটে করে কি করি, 4 × 4 আমি +1 করতে পারি, মানে চারটে চারটে করে কি করে একটা আলাদা করতে পারি। তাহলে এইখানে চারটে যদি করি, 3টে 4টে 4টে, দেখি আমি কোনো লজিক পাচ্ছি কিনা। এখানে কি আছে CA, এখানেও কি CA, তাহলে সি এর আগে কি আছে বি, তাহলে এইখানেও যদি বি হচ্ছে, ওকে হতে পারে। এইখানে যদি দেখো এখানে কি আছে বিসি, এখানে কি আছে বিসি, এখানে কি এ, তাহলে এখানেও কি হবে এ। তার মানে কি এটার সাথে এটা সেম, এটার সাথে এটা সেম, এরকম হতে পারে যদি অপশন থাকে। দেখা যাক, বি বি এ এ অপশন আছে, বি বি এ অপশন নেই, মানে এই লজিক আমার কি হবে না। আমার কি অল্টারনেটও কি হচ্ছে, অল্টারনেটিভও কি আমার হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমার কি চারটে চারটে করে এখানে কি হচ্ছে না। এবার যদি তুমি লেটারের গুচ্ছতে ফোকাস করো, বা পাঁচটা পাঁচটা করে তুমি যদি ব্রেক করে দেখো, তাহলে পাঁচটা করে কি 3 × 5 = 15 আর 2 = 17। ওকে, দেখে নি একবার, চারটে পাঁচটা, চারটে পাঁচটা, পাঁচটা। এইখানে যদি দেখো, আমি দেখে এইখানে যদি দেখো সি এ বি, এখানে কি আছে সি এ বি। ওকে, এই দুটো মধ্যে আমি কি সিমিলারিটি দেখতে পাচ্ছি। মনে আছে যখন সাইক্লিক বেসড কোশ্চেন করেছিলাম, যখন এই দুটোর মধ্যে সিমিলারিটি কাজ করছিল, তখন কি সাইক্লিক বেসড কোশ্চেন ছিল। তো এখানে আমাকে অপশন সাহায্য করবে, এখানে কি হবে এ না বি। অপশন শুরু হয়েছে কি এ দিয়ে নাকি বি দিয়ে, এ দিয়ে না বি দিয়ে, তাহলে শুরুতে এ হবে না বি হবে। আমি এ পুট করে দেখি কোনো আমি লজিক খুঁজে পাচ্ছি কিনা। দেখো এ বি সি, ওকে, তারপরে কি আবার এ বি সাইক্লিক ঘুরছে। ওকে, তারপরে কি আছে এখানে সি এ বি। ওকে, তাহলে একটা ফিল্ড আছে, আমি যদি এ কে ছেড়ে দিই, এ কে যদি ছেড়ে দিই, আমি যখন বি বসাই, তাহলে বি সি, তারপরে এ বি সি। ওকে, আর এইখানে যদি আমি বি কে ছেড়ে দিই, তাহলে এখানে কি বসবে সি, সি এ বি সি। ওকে, সি এর পরে এ আসবে। ওকে, সি এ বি সি, তাহলে কি এটাকে আমি কি করবো ছেড়ে দেবো, তারপরে কি আসবে এ আসবে, তাহলে এখানে কি আসবে এ আসবে। তার মানে এইখানে কি প্যাটার্ন ইউজ হচ্ছে, এইখানে কি হচ্ছে সাইকেলিক বেসড কোশ্চেন। কিন্তু আমরা কি ডাইরেক্ট আমরা বুঝতে পারছি না এখানে কি আছে, লেটার কি আছে অড আছে। তো আমাকে কি বুঝতে হবে, অড থাকলে হয় ইনক্রিজ অর্ডার, নাহলে কি অপশন বেস, নাহলে কি ইললজিক্যাল। তা অপশনের উপর বেস করে আমরা কি কি প্যাটার্ন খুঁজলাম, সাইকেলিক প্যাটার্ন খুঁজলাম, তাই কি না। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে এ বি সি এ, অপশন ডি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি বুঝতে না পারো তাহলে কি করবো, অপশন ডাইরেক্ট পুট করে দেবে, পুট করে কি করতে হবে চেক করতে হবে। কিন্তু এখানে কি আছে এ বি, নয় কি হবে এ দিয়ে শুরু হবে, নাহলে কি হবে বি দিয়ে শুরু হবে। আমি দেখলাম কি এ দিয়ে শুরু হচ্ছে, এ দিয়ে আমি সিরিজ পেয়ে গেছে, তো বি দিয়ে আমার চেক করার দরকার নেই। তাহলে রাইট অ্যান্সার কি হবে ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটা তোমাদের বলে দিই আজকে লাস্ট কোশ্চেন, আর ইললজিক্যাল কোশ্চেন। ইললজিক্যাল, ইললজিক্যাল। দেখো যে কটা কোশ্চেন করালাম সব সিস্টেমেটিক ভাবে আর টাইপ ওয়াইজ, এইগুলো যদি তোমার মাথার মধ্যে থাকে, এগুলো যদি কি করো সুন্দর করে নোট করে রাখো, আর কি করো যে কোনো বই থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি প্র্যাকটিস করো। অন্য কোশ্চেন আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে যে কোশ্চেন ঘুরে বেড়াই সেগুলো কিন্তু আমরা কখনো ইউজ করবো, সেগুলোকে আমরা সলভ করতে যাবো না, কারণ কি ওগুলো মাথায় খারাপ হবে। কারণ ফেসবুকে হোয়াটসঅ্যাপে সেই কোশ্চেনগুলো ঘরে, যে কোশ্চেনগুলো কি হয় এক্সামের সাথে কোনো লেনাদেন নাই। আমরা লেটার সিরিজ, মিসিং নাম্বার, নাম্বার সিরিজ, এই যে টাইপের যে কি আছে চ্যাপ্টারগুলো আছে, ক্রিটিক্যাল চ্যাপ্টারগুলো, এগুলো আমরা অলওয়েজ কি করবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি করবো সলভ করবো। ওকে, এক্সাম রিলেটেড কোশ্চেন, ঠিক আছে। তো চলো দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে। তাহলে আমি কি করতে পারি, চারটে চারটে করে ভাঙতে পারি, বা পাঁচটা পাঁচটা করে ভাঙতে পারি।
তো চারটে করে ভাঙছি, তাও এখানে যদি আমি খুঁজি আমি সেম সিরিজ পাবো না, লেটার আমি অল্টারনেট সিরিজও পাবো না, সাইক্লিকও পাবো না। আমি তোমাদের বলে দিচ্ছি এখানে একটা ইললজিক্যাল প্যাটার্ন ইউজ হচ্ছে। কি ইললজিক্যাল প্যাটার্ন? যেখান থেকে সিজিএল তোমাদের ডাব্লিউবিতেও কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে। কি প্যাটার্ন দেখো, এইখানে দেখো চারটেই ভেরিয়েবল আছে। কি আছে? চারটে ভেরিয়েবল। কি? একটা এ, একটা বি, একটা কি সি, একটা ডি। এখানে কি আছে? এ বি ডি এ সি। দেখো তিনটে ভেরিয়েবলই কি আছে? প্রেজেন্ট আছে। এ বি সি ডি প্রেজেন্ট আছে। কোনো লজিক পাবে না, এই লজিকটাই ইউজ হবে। কি হবে? এখানে কি দেখতে পাচ্ছ না? এ বি সি ডির মধ্যে বি দেখতে পাচ্ছ, তাহলে এখানে বি হবে। এখানে কি দেখতে পাচ্ছ না? সি, এখানে সি হবে। এখানে কি হবে? ডি হবে। এখানে কি হবে? বি হবে। তাহলে ইললজিক্যাল প্যাটার্নের লাস্ট কোশ্চেন কি ছিল? যে আমরা দেখবো কিন্তু কোশ্চেনে কি লজিক খুঁজে পাচ্ছি না, তখন আমার কি এই লজিকটা আমরা ইউজ করছি, যেখানে কি আছে চারটে ভেরিয়েবল আছে। তো প্রত্যেকটা ঘরে কি আমার চারটে ভেরিয়েবলে থাকা দরকার, এ বি সি ডি। তাহলে এখানে কি আছে? এ বি সি ডি আছে। তাহলে এগুলো কি করতে হবে? ভেরিয়েবল গুলো কি করতে হবে? ফিল করতে হবে। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাচ্ছে? বি সি ডি বি আমার কি হয়ে যাচ্ছে? রাইট আনসার। অপশন এ আমার কি রাইট আনসার। এই ছিল পুরো কমপ্লিট টপিক লেটার সিরিজের। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ক্লাসটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য টপিকের সাথে। ভালো থেকো। গুড নাইট।